বলছি আজকে ভেবেছিলাম আপলোড দেব না, কিন্তু গল্প দাদুর আসর সাজিয়ে আর বসবো না, কিন্তু না বসেও থাকতে পারলাম না। এত 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 প্রশ্ন হয়েছে যে মনে হলো যে বাইরে থেকে ঘুরে এসে আর টেক করব না ছবি, কিন্তু আমি পারলাম না। এত হোঁচট খেয়েছি, পায়ে লেগেছে বাড়ি থেকে দীর্ঘদিন না বেরোনোর ফলে। কিছুতেই আর ভালো লাগছে না, বাইরে বেরিয়ে মনে হচ্ছে কখন বাড়ি যাব। ওই আমার ঘুঁটে গোবর পচা ওই ভালো, একেবারেই পারছি না। যাই হোক, এসেছি, 1 ঘন্টা হলো এসেছি। এবার থেকে ভাবছি গল্প দাদুর আসরটা তোমরা তো প্রত্যেকে এমনি রাত্রিবেলায় বেশি দেখো, আর সকালেরটাও অত সকালে দেবো না, এই 12টা 12:30টাতেই দেবো। কেননা এখন পুজো আসছে, প্রথম কথা ঘর দুয়ার পরিষ্কার করার অনেক কাজ, তারপরে শীতকালের ধরুন গাছপালার কাজ। সকালের কাজটা করে নিয়ে একটু থিতু হয়ে তারপর আপলোডটা দিলে তোমরাও ভালো করে দেখতে পাবে। তোমাদের কাজ আছে, আমারও কাজটা হয়ে যায়। ওই 12টায় আপলোড দেবো, যতক্ষণ সময় লাগবে চেষ্টা করব। আর এটাও ভাবছি যে ওই 9টা 9:30 10টা নাগাদ আপলোড দেবো। এবার লাইটটা আবার কী হচ্ছে কে জানে বাবা। আমি প্রশ্নগুলো তাড়াতাড়ি পড়ি, হয়তো খুব অল্পক্ষণই পড়বো, কেন কি শরীরটা একেবারেই ভালো লাগছে না। কিন্তু এত প্রশ্ন যে আমার এত খারাপ লাগছে, আমি যদি না উত্তর দিই তারা কি করে জানবে। আসিফ ইব্রাহিম লিখেছো যে অবশ্যই পাবেন অনুখাদ্যের, ওটা দেখে থ্যাংক ইউ আসিফ, ওটা আমার অনেক পুরনো ছিল। খুব ভালো থেকো, আর আছো আমাদের সাথে, এভারগ্রিন ফ্যামিলির সাথে যুক্ত হয়ে আমরা সবাই খুব আনন্দ পেলাম তোমায় কাছে পেয়ে। তুমি সাথে থাকবে অবশ্যই জানি। সুচিতা সিংহরায় লিখেছে দিদি আমার জবা গাছ কিনে এনেছি, আজ 12 দিন হলো, কিন্তু গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, কি করব, গ্রো ব্যাগেই আছে। শোনো, বাড়ির প্রথম কথা জল বসেছে, দ্বিতীয় কথা বারবার বলছি গ্রো ব্যাগের মাটিটা কি হয়, এঁটেল মাটি, ওই মাটিতে শেকড় চালাতে পারে না, জল বসে বেশি। মাটি ধুয়ে পরিষ্কার করে, গাছের পাতা পরিষ্কার করে, ছোট গাছ হলো গাছকে সুন্দর করে কেটে চেটে ভালো করে মিডিয়াতে বসাও। আমি বারবার বলছি ওই এঁটেল মাটিতে গাছ রাখবে না। তুমি আগের ভিডিওগুলো দেখবে, আমার সব কিছু বলা আছে, মানে এই নিয়ে 10 বার 15 বার করে বলছি। তা বলি তাতে ক্ষতি নেই, কিন্তু তোমরা যদি যে তিমিরে সে তিমিরেই পড়ে থাকো তাহলে কি হবে? ফ্যামিলি কি দিনকে দিন দুস্থ দুর্বল হয়ে যাবে? এটা কোনো দিন হয় না। আমাদের রিচ ফ্যামিলি না, আমাদের বাচ্চারা প্রত্যেকে শিখবে। তো সেই জন্যই বলছি তুমি দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটাকে ধুয়ে কেটে ছেঁটে বসাবে। পাতা এখন হলুদ হোক, প্রথম এনেছো কোনো অসুবিধে নেই, আস্তে আস্তে গাছকে তৈরি করো। আমি কালকে দেখি কিরাম কি হয়, প্রতিদিনই তো কিছু না কিছু বলছি, যে মতো বলছি পুরনো 2-একটা ভিডিও দেখো, আশা করি সবাই সব কিছু বুঝতে পারবে, কোনো অসুবিধে হবে না। মায়াপাল লিখেছেন মাসিমা আমি গোবরডাঙ্গা থেকে বলছি, আমার বয়স, হ্যাঁ আপনার অনেক সমস্যা, আপনি লিখেছেন ফুল আসছে না। বলছি যে প্রথম কথা, গাছটা কত বছরের, গাছটা মাটিতে না টবে, এটা হচ্ছে একটা কথা। গোবরডাঙ্গা নাম শুনে মনে হচ্ছে মাটিতে আছে, এখন কতদিনের গাছ সেটা একটা ম্যাটার করে। তারপরে গাছটাকে কিরম তৈরি করেছেন, এত বৃষ্টি গেল ফুল আসা সম্ভব নয়। জমিতে হলে কোনো কিছু ভাবতে হবে না, কিছুদিন যাক হয়ে যাবে। 6 মাসের গাছ যদি এনে বসান, এত তাড়াতাড়ি কি ফুল পাবেন? এবার গাছটা কতখানি হয়েছে আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখুন, আমার শিউলি গাছ নিয়ে বলা আছে, সব গাছ নিয়েই বলা আছে। এখন আশা করি অসুবিধে হবে না। এবার কি করতে হবে কি না করতে হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখবেন অনেক জায়গাতেই দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমি বলে দেবো। আর গাছে না ফুল আসার জন্য কলার খোসার জল দিন, অবশ্যই গাছে ফুল আসবেই আসবে, দিতে থাকুন, এসে যাবে খুব পাতলা করে। পুরনো ভিডিও আপনারা দেখুন, প্রচুর কথা বলা আছে। আপনার এখন আমি সমস্যাটা তুলে ধরে বলছি বটে, কিন্তু আপনি পুরনো ভিডিওতে পেয়েই যেতেন। গল্প দাদুর আশিস কুমার সরকার লিখেছে গল্প দাদুর আসর না বলে গল্প দিদুর আসর বলে ভালো তো। আশিস কুমার, এটা কেমন কথা হলো? আমাকে দিদু বানাচ্ছে, দিদিকে খেলবো না, সবাইয়ের সাথে আড়ি দিয়ে দেবো, আমাকে দিদু বলেছে। ঠিক আছে, দিদু হলে আর বেশি দিনে আসর চালাতে হবে না, তোমাদেরই চালাতে হবে, এই বলে দিলাম।
রুমি লিখেছে হ্যাঁ খুব ভালো লাগলো, উল্টে দিতে পারে। রুমি খুব দারুণ মনের জোর নিয়ে বলেছে, থ্যাংক ইউ রুমি। সুরাজ ঘোষ আমাকে অনেক ভালোবাসা পাঠিয়েছে, থ্যাংক ইউ। আবার পাঁক জল কি সব গাছে দেবো? আমি তো সমীর, আমি ভিডিওতে তো সব ডিটেলস বলছি, ছবি দেখাচ্ছি বাবা, ভালো করে ভিডিও দেখো, পুরোনো ভিডিও দেখো। আজকেই তো ভিডিওতে সব গাছে দিচ্ছি, দেখালাম। অত টেনশন নয়, নো টেনশন, ডু ফুর্তি, সব গাছে দেবে। আর শুভশ্রী ভালো করে আজকের ভিডিওটা ভালো করে দেখো, তুমি তাহলে ভালোই বুঝতে পারবে। ওটা কম্পোস্ট মেশানো জল নয়, ওটা পাঁক মাটির জল ছিল। আচ্ছা, কম্পোস্ট শুকনো দেখলাম, বেলগাছের ফুল আসার পদ্ধতি। হ্যাঁ মিস্টার সুব্রত পাল, অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ক্লান্ত জানেন তো, ঘুম পেয়ে যাচ্ছে। একটু এবারে বেলা করে দেব, ওই 12টা নাগাদ আপলোড দেবো, আর রাত্রিবেলা 9:30 10টায় দেবো, যাতে সবাই শুয়ে শুয়ে দেখতে পারে। কেন আমারও না সেই গাছের কাজ আসছে, পুজো আসছে, তো সব ওলট পালট হয়ে যাচ্ছে। এত অসুবিধে হচ্ছে না যে আমি ঠিক ম্যানেজ করতে পারছি না। মানে এবার তো কাজ করতেই হবে, আর এখানে তো ভিডিও দিতেই হবে, সবই যখন দিতেই হবে, করতেই হবে, তাহলে সব কিছুকে সময়ের 1 মোড় অসময়ের 20 মোড়। তাই আমি সময়ের কাজ সময় করব বলে আগের থেকে বলে দিলাম। থ্যাংক ইউ মিস্টার সুব্রত পাল, আপনি কিন্তু সবসময় পাশে আছেন। খুব আনন্দ, খুব আনন্দ। শুভশ্রী লিখছে এরকম সুন্দর মেঘ দেখলে সত্যি শুভশ্রী সেই নতুন নতুন মেঘবালিকা হাসতে শিখেছে, সেরকম আমার মনে হয় মেঘবালিকারা উঠছে মনে হয়। ও আমাকে গান শোনাতে বলেছিল, গান গেয়ে ফেললাম। থুড়ি, আমি ভালো করে গান গাইবো একদিন। দিদি খুব ভালো লাগলো। অসিত বিশ্বাস লিখেছে থ্যাংক ইউ। সুপ্রিয়া ধর প্রজাপতি দেখে খুব ভালো লেগেছে। সুস্মিতা সেনগুপ্ত বন্ধু, মাসিমার গল্প শুনে মন ভরে গেল, থ্যাংক ইউ। খুব খুব আনন্দ, তুমি খুব ভালো থেকো, খুব আনন্দে থাকো, এইভাবেই থাকো। পুরীর গল্প শুনে আনন্দ পেয়েছেন মিস্টার সুব্রত পাল। আজ আর গল্প শোনানোর ক্ষমতা নেই, আমাকে যেখানে ঠেলে দিলেই পড়ে গিয়ে মেঝেতেই মানে ঘুমিয়ে পড়বো। এরকম কেউ ঠেলে দিলে আমি মনে হয় মেঝেতে ঘুমিয়ে পড়বো। সুপ্রিয়া ধর লিখেছে দিদি আমার ছাদ বাগানে পৌঁছে, থ্যাংক ইউ। আমাদের ছাদ বাগানে আসবে না তো কাদের ছাদ বাগানে আসবে বলো? খেলা করি খুব, ভেরি গুড ভেরি গুড, খুব আনন্দ পেলাম। খেলা করবে, খেলা করবে। অপর্ণা লিখেছে তুমি গল্প দাদুর আসর নামটা ভালো দিয়েছো, রোজ তোমার জীবনের কথাগুলো শুনে বেশ ভালো লাগে। একটা রান্নার ভ্লগ নিয়ে সে মাঝে মাঝে দেবো, সত্যি, নাহলে একঘেয়ে হয়ে যাচ্ছে। একদিন একটু গান শোনালাম, একদিন একটা রান্নার ভ্লগ জুড়ে দিলাম। দেখি আজকে যদি পারি তো আমি গেছিলাম একটুখানি তুলেছি, দিয়ে দেবো। তারপরে তাপসী কালকে বলছে যে যখন ও প্রশ্ন উত্তরটা চালাচ্ছে ওর হাজব্যান্ড পাশে ছিল, হাজব্যান্ডও দেখছে আর বলছে দিদি কি বলেছে গো যে এত আনন্দ পাচ্ছ। তো সত্যি তোমরা কত আমার আপনার হয়ে গেলে, অথচ আমি তোমাদের দেখতে পাই না। আমার মানে সেই বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি, আমার অবস্থাও তাই হয়েছে। তোমাদেরকে এখন খালি দেখতে ইচ্ছা করছে। দিদি তোমায় বলে দাও যে উইন্টার সিড কবে ছড়াতে হয়, আর কিছু কিছু সিড এখনও রেখে দিয়েছি, ওগুলো পরে ছড়াবো। প্লিজ দিদি বলো পুজোর পরে ছড়াবো। হ্যাঁ একদম পুজোর পরে, মানে পুজোর মধ্যেই ছড়িয়ে দাও। আর 5 দিন, আর সামনের সপ্তাহে সবাই শীতের বীজ ছড়িয়ে দেবে, কোনো অসুবিধে নেই জয়া, ছড়িয়ে দাও। মাসিমাও লিখেছে খুব গল্পটা ভালো লেগেছে, মাসিমার শরীরটা একটু খারাপ হয়েছে, মঙ্গলমায়ের কাছে কামনা করি মাসিমা আমাদের সুস্থ হয়ে যাক, আর আমার কিছু বলার নেই। অঙ্কিতা লিখেছে দারুণ লাগলো। অঙ্কিতা কোথায় চলে গেছিলে মা তুমি আমার? আমি দেখতে পাচ্ছি না কদিন ধরে, অনেক কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন সুস্মিতা কিন্তু সব সময় রয়েছে। সুস্মিতা, মিতালি, তারপরে নামটা মনে করতে পারছি না, খুব সুন্দর সেদিন লিখেছিল বন্ধু তুমি প্রকৃতির সেবা করছো, নামটা মনে করতে পারছি না, খুব ভালো লিখেছিল কসবা থেকেও, এত ভালো লাগছে লিখেছে, দারুণ। হোয়াটসঅ্যাপে হ্যাঁ তুমি যোগাযোগ করবে, খুব খুব আনন্দ পেলাম, সবাই খুব ভালো লেগেছে। মিলিব্যাগের যন্ত্রণা আমি সবই বলে দিয়েছি। একটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে যে শোনো,
গাছের যাদের সমস্যা হচ্ছে বর্ষাকালে, আমি ছোট্ট টিপসগুলো আবারও তোমাদেরকে বলছি। যাদের বর্ষাকালে গাছের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে খুব কমন প্রবলেম। এই প্রবলেমটা নিয়ে কেউ মাথা ঘামিও না, কেননা এতদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর যেই জল রোদ পড়বে গাছের পাতা ঝিমিয়ে যাবেই যাবে। ওই জন্য গাছেদের পারলে একটু চাপা দাও, বা দেখো গাছের পরিস্থিতি অনুযায়ী গাছকে চালাতে হবে। এবার প্রচুর শিকড় হয়ে যায়, প্রচুর বড় পাতা হয়ে যায়, অনেক তার দরুন সমস্যা হয়, সমস্যা হতেই থাকে। এবার যার ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে, যার গাছকে খাবার দিয়ে যে রেখেছে, সে তো তার তো গাছ খুব স্টেডি গাছ। যেমন আমি গাছকে খাবার দিয়ে রাখি, বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে গাছকে খাবার দিয়ে আমার স্টেডি গাছ কিছু হয়নি। তো আজকে সারাদিন নেই, আমি এখন যাব গিয়ে ছাদ দেখব। তো সেই জন্যে আর কি আমার বলার কথা হচ্ছে, গাছের প্রবলেমটাকে নিয়ে মাথা ঘামিয়ে না। প্রবলেমটা মানে কতদিন গাছটাকে তুমি রিপোর্ট করেছো, কখন গাছে কি খাবার দাবার দিচ্ছ, এই পাতা হলুদ হয়ে যাচ্ছে এরকম একটা নয়। আমার কাজ হলো তোমাদেরকে ওভারঅল ভিউগুলো দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো যে আমার গাছটাকে, হ্যাঁ আমি তো এতদিন আগে রিপোর্ট করেছি, তাহলে তো আমার অনেক দিন হয়ে গেছে, গাছ খাবার নিতে পারছে না, বড় শিকড় হয়েছে। টবে হলে, মাটিতে হলে কেন আসছে না, তাকে মিনিমাম একটা টাইম দিতে হবে ফুল ফলের জন্য। তাকে আমি কতটা প্রণ করেছি, গাছটা কতটা বড় হয়েছে, গাছটাকে আমি কি পরিমাণ খাবার দিয়েছি। তারপর যেটা কথা সেটা হচ্ছে গাছটাকে আমি বেড়ে ওঠার জন্যে যে সময়ের যে খাবার দেবার কথা সেটা দিয়েছি কি না। এবার তো টগর ফুল তার কদিন বাদেই কমে যাবে, এখন তো সত্যিই শিউলি ফুল আসার সময়। যাদের বড় গাছ শিউলি ফুল আসছে না তাদের নিশ্চয়ই চিন্তা হবে। কিন্তু একটা কথা বলি, তোমরা অত চিন্তা করো না, আর কটা দিন বাদেই গাছপালা আবার সবাই সুস্থ হয়ে যাবে। আর যাদের স্পেসিফিক প্রবলেম আছে তারা আমাকে জানাবে, আমি নিশ্চয়ই বলতে চেষ্টা করব। তবে তোমাদের কি প্রবলেমটা, তোমরা গাছগুলোকে আগে ভালো করে বলেছি না, গাছের কাছে যাবে, গাছেদেরকে দেখবে, গাছ কবে গাছটা পুঁতেছিলাম, গাছটাকে আমি কি যত্ন করেছি, গাছটাকে আমি কি খাবার দিই। প্রত্যেকের প্রতিটা গাছকে প্রতিদিন সকালবেলা উঠে গাছগুলোকে দেখবে। প্রত্যেক দিন গাছকে দেখতে, একটা ছোট গাছ থেকে একটা বড় গাছ, প্রতিটা গাছকে খুব ভালো করে দেখতে হয়। তবেই একটা গাছকে তুমি বুঝতে পারবে, তবেই তোমার মনে থাকবে যে একে আমি এর জন্য আমি কি যত্ন নিয়েছি, কতদিন কবে লাস্ট আমি খাবার দিয়েছি। এখন এই জিনিসগুলো বোঝবার আছে। আগে গাছের সাথে নিজেকে একাত্ম করো, দেখবে কোনো সমস্যা হবে না, তখন আর দিদিকেও লাগবে না। তো যাই হোক, তোমরা খুব ভালো থাকো, তোমাদের সারাটা সন্ধে খুব ভালো কাটুক, এই সন্ধে নয় সারা রাত্রির খুব ভালো কাটুক। গুড নাইট। আমি ফিরে আসবো কাল থেকে 12টার সময়, ঠিক আছে? ভালো ভিডিওই নিয়ে আসবো। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বলবে, আর আমি অবশ্যই দেখছি আমি জুড়ে দিতে পারি কি না, আমি কোথায় গেছিলাম আর কি করলাম, অল্প স্বল্পই জুড়বো। তো ভালো থাকো, রাখছি। এটা অবনী রিভারসাইড মল, এখানে গেছিলাম, এটা রিলায়েন্স ট্রেন্ড। একটু দূর থেকে ছবিটা তুলেছি, তারপর কোনো গতিকে একটু দাঁড়িয়ে ছবি তুললাম, পুরো ছবি তুলতে পারিনি। যাই হোক, আমি গেছিলাম সেটুকুই তোমাদের দেখালাম, আর বেশি কিছু বলার নেই। ঠিক আছে, তোমরা দিদিকে দেখলে তো, দিদি বাইরে বেরিয়েছে, তাহলে অতি কষ্টে কোনো গতিকে খোঁড়াতে বেরোলাম।